ফরিসি ম্যাক্কাবীয়দের সময়ে অর্থাৎ জন হিরকানাস এর রাজত্বের সময়ে 134 থেকে 104 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ 134 থেকে 104 বিসির কথা বলছি। জিহুদীদের মধ্যে পরস্পর বিরোধী দল ফরিসি, সদ্দুকি এবং অ্যাথেন্স গঠিত হয়। হাসিডিম অর্থাৎ ধার্মিকগণ বা ধর্মের প্রতি ভক্তগণ, সেই পুরানো জিহুদি দল থেকে ফরিসি দল এসেছে। 168 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ 168 বিসি অ্যান্টিস্কায় এপিফ্যানিস যখন জিহুদি ধর্মকে বেআইন ঘোষণা করেন, তখন হাসিডিমের যে লোকেরা আইন কানুনের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে তাদের নিয়ে ফরিসি দল গঠিত হয়। যারা তাদের মতো করে আইন কানুন অনুসারে জীবনযাপন করে না, তাদের থেকে তারা নিজেদের সর্বদাই পৃথক রাখত এবং প্রার্থনা, পাপ স্বীকার, দান করবার উপর জোর দিত। যদিও ফরিসিদের আরম্ভ ভালো ছিল এবং ম্যাক্কাবীয়দের সময় অনেক অত্যাচার ভোগ করেছিল, তথাপি ধীরে ধীরে তারা পরিবর্তিত হতে থাকে আর যীশুখ্রিস্টের সময় কোনো নীতি ছাড়াই অসার ধর্মের অনুসারী হয়ে পড়ে। সদ্দুকি খুব সম্ভবত তারা সাধকীয় ছিল। এরা সলোমনের পুরোহিত সাধকের অনুসরণ করত। প্রথম রাজাবলী 2 অধ্যায় 35 পদ। সদ্দুকিরা উচ্চ শ্রেণীর জাগতিক মনা পুরোহিত ছিল। তারা আইন কানুন পালন করত, কিন্তু পুনরুত্থান, শেষ বিচার এবং শাস্তির বিষয়ে বিশ্বাস করত না। তারা গ্রিক সভ্যতা গ্রহণ করেছিল এবং সামরিক শক্তি ও কূটনৈতিক চাতুর্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পক্ষপাতী ছিল। যিশুর সময় পর্যন্ত তাদের সঙ্গে ফরিসিদের মধ্যে গভীর মতপার্থক্য ছিল। তাদের মধ্যকার এই পার্থক্য হাসমোনিয়ায় রাজ্যের পতন ঘটায়। ধর্মশিক্ষক এবং অ্যাথেন্স ধর্ম শিক্ষকেরা পবিত্র শাস্ত্র নকল করত এবং তারা মসির আইনকানুন খুব ভালো করে জানত। সেই সময় তাদের আইনজ্ঞ বলা হতো। পুরাতন এবং নতুন নিয়মের মধ্যবর্তী সময়ে তারা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং যিশুর সময়ে এরা গুরুত্বপূর্ণ ছিল। এথেন্সরা ছিল একটি দল যারা ফরিসি এবং সদ্দুকিদের মতো ধর্মীয় রাজনৈতিক দল ছিল না। এরা তাদের মতবাদের লোকদের সঙ্গে একত্রে বাস করত এবং জগতের সব কিছু থেকে পৃথক থাকত। 1947 সালে মরুসাগরে পাওয়া গুটানো এই আবিষ্কার হওয়ার আগে এই স্বনির্ভর সামাজিক দল সম্বন্ধে কেবলমাত্র ঐতিহাসিক ফিলো, জোসেফাস এবং প্লিনির কাছ থেকে তথ্য পাওয়া যেত। একই রকম একটি দল আজও সুপরিচিত। তাদের প্রধান কার্যালয় মরুসাগরের উত্তর পশ্চিম তীরের কুমরানে। যখন খনন কার্য চালানো হয় তখন তাদের সম্বন্ধে জানা যায়। সেখানে তাদের শাসনকার্য প্রণালী এবং আদেশনামা পাওয়া গিয়েছে। প্রাচীন সূত্রগুলোর সঙ্গে এগুলোর মিল আছে। এগুলো 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত জিহুদীদের মধ্যে বিভিন্ন দল সম্বন্ধে অনেক জ্ঞান দান করে।